প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, রূপকথার গল্পে যেটি থাকে না, উত্তর অপশন ঘ উড়োজাহাজ। পরের প্রশ্ন, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরেকটি পর্বতের নাম হলো, উত্তর অপশন খ আরাবল্লী। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 20-তে 20 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, উত্তর অপশন ক 175টি। নেক্সট কোশ্চেন, বুনোহাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, উত্তর অপশন খ লাডাখে। নেক্সট কোশ্চেন, মতিবাবু ছিলেন গ্রামের, উত্তর অপশন ক জমিদার। পরের প্রশ্ন, দারোগা বাবু ভুলো বলেছিলেন, উত্তর অপশন ক হাবুকে। পরের প্রশ্ন, প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো, উত্তর হবে ডাবের মতো চাঁদ উঠেছে, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো, উত্তর দিগ্যোগ অন্ত, অর্থাৎ অপশন ক। পরের কোশ্চেন, পান কে খায়, উত্তর হবে অপশন খ বিমলার মা। পরের কোশ্চেন, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, নিম্নরে পদটি হলো, অপশন ক বিশেষ্য পদ। নেক্সট, কোশ্চেন নম্বর 11, চিলে কোঠা হলো, অপশন ক কাঠের ঘর, অপশন খ তেতালার ঘর, অপশন গ ছাদের উপরে সিঁড়ির ঘর, অপশন ঘ বসবার ঘর। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 8টি। প্রথম কোশ্চেন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে, উত্তর শীতের ভোরে গল্প বুড়ো গল্প শোনাতে আসে। পরের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, উত্তর বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তেতালার বাইরের খোলা ছাদ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, যা বিমলা যা বলে কে কোথায় যেতে বলে, উত্তর বিমলার মা যা বিমলা যা বলে তাকে পুজোর ফুল কিনে নিয়ে আসার জন্য আবদার করে। নেক্সট কোশ্চেন, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, উত্তর সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 1858 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, হাবু কাকে সারা দিন রাত ডাকতো, উত্তর ভগবানকে। পরের প্রশ্ন, অবু বেশি খাবে, এখানে অবুকে, উত্তর অবু বিমলার ছোট ভাই অবনী, তাকে বিমলা এবং তার মা আদর করে অবু বলে ডাকে। নেক্সট কোশ্চেন, কোন গির্জার রং লাল, উত্তর পাথুরিয়া ঘাটা গির্জার রং লাল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, কবি ঘর থেকে কিভাবে বেরোলেন, উত্তর ছিটকিনিটা আস্তে করে খুলে কবি ঘর থেকে বেরোলেন। নেক্সট কোশ্চেন, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, উত্তর যে বিশেষ্য দ্বারা কোনো দল বা সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন ছাত্র দল। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসতে চলেছে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত, উত্তর বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। পরের প্রশ্ন, নারকেলের লম্বা মাথায় হঠাৎ কবি কি দেখলেন, উত্তর কবি দেখলেন ঠান্ডা ও গোলগাল ডাবের মতো
চাঁদ উঠেছে নারকেলের লম্বা মাথায়। পরের প্রশ্ন, শালগেরিয়া গ্রামকে কারা পাহারা দিত? উত্তর, শালগেরিয়া গ্রামটাকে সাবু আর শাল গাছের পাঁচিল পাহারা দিত। পরের প্রশ্ন, হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? উত্তর, থানায় গিয়ে হাবু কেঁদে বড়বাবুকে নালিশ জানালো যে বাড়িতে একটা ঘরে সেদিন রাত দুঃখে কাটায়, সে ভগবানকে ডাকে একটা বিহিত করার জন্য। পরের প্রশ্ন, জওয়ানেরা কখন প্রথম বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো? উত্তর, বরফ পড়তে শুরু করতেই জওয়ানেরা আহত বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। পরের প্রশ্ন, শব্দ কাকে বলে উদাহরণ দাও? উত্তর, বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে, যেমন বই। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টে, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, গল্পপুরো ঝোলায় রূপকথার কোন কোন বিষয় ভরা আছে? উত্তর, গল্পপুরো কবিতায় রূপকথার দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ যেমন আছে তেমনি আছে ঝলমলে সোনার কাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ, বন্দিনী, কেশবতী নন্দিনী প্রভৃতি আছে। পরের প্রশ্ন, এতোয়ার রোজগার কাজের বর্ণনা দাও। উত্তর, এতোয়া হাটের দোকানির দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে, সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজগার কাজ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, খাবো না তো আমি, বিমলা এ কথা বলেছে কেন? উত্তর, বিমলা সারাদিন পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জোটে অতি সামান্য, ফলে বিমলার খুব অভিমান হয়েছে, তাই সে বলেছে যে সে খাবে না। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটলো? উত্তর, লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে দুটো বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায়। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত, সেখানে তারা টিনের মাছ, তরকারির ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এভাবেই সারা শীতকাল কেটে গেল। পরের কোশ্চেন, বুনো হাঁস গল্পে শেষ পর্যন্ত হাঁসেরা কোথায় ফিরে গেল? উত্তর, সারা শীত পেরিয়ে যাওয়ার পর যখন জখম হাঁসটার ডানা সেরে গেল, যখন সবুজ ঝোপঝাড় তৈরি হলো, পাতায় ফুলের কুড়ি ধরলো, তখন দক্ষিণ থেকে উত্তরে বাসা বাঁধার জন্য এবং বাচ্চা তোলার জন্য দুটি হাসি উড়ে গেল। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যাদের এখনো এই প্রশ্নগুলি রেডি নেই তারা আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তর, ছেলেবেলা পাঠ্যাংশ থেকে জানা যায় বাড়ির ছাদটিকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাবে পড়া মরুভূমির মতো মনে হতো। গরমকালে সেই ছাদের উপর দিয়ে গরম বাতাস হু হু করে বয়ে যেত। ছাদের পাশের তেতালার ঘরে জলের কলের ব্যবস্থা ছিল, তাকেই রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো। স্নানের এই ঘরটি প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ রয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, দারোগাবাবু যখন জানলা দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের 150টা পায়রা রয়েছে, জানলা দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগলটা না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, এতোয়াদের গায়ের আদি নাম ছিল শালগেরিয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল, তাদের সেই হাতিশালার নাম অনুসারে শালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। পরের কোশ্চেন, অব্যয় কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর, যে শব্দের কোনো ব্যয় হয় না, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না, তাকে বলে অব্যয়। যেমন রাম আর শ্যাম স্কুলে যাবে, বাক্যটিতে আর হলো অব্যয়। নেক্সট, কোশ্চেন নম্বর 9, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো?
উত্তর, ছেলেবেলা পাঠ্যাংশ থেকে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন ধার্মিক মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটি কোলে জড়ো করে শুভ্র পাথরের মূর্তির মতো ছাদে বসে থাকতেন। মাঝে মধ্যে তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে বেড়াতে চলে যেতেন। তিনি যখন বাড়িতে থাকতেন তখন তেতলার একটি নির্দিষ্ট ঘরে তিনি থাকতেন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 10, কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? উত্তর, রাতের বেলা বাড়ির সকলে ঘুমোচ্ছিল, সেই কারণে কেউ যাতে জানতে না পারে এবং কারো যাতে অসুবিধা না হয় সেই জন্য কবি ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 20-তে 20 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যেই মুখস্থ করে নাও।